তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানু রিয়েল টেক। তো আজকে বন্ধুরা আমি অনেক দিন পরে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। আমার কিছু শারীরিক অসুবিধার জন্য আমি ভিডিওটি করতে পারিনি, তো তার জন্য আমি দুঃখিত। তবে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সন্তোষী মায়ের পুজো উপলক্ষে একটি ভলান্টিয়ার ব্যাচ, যাকে বাংলায় স্বেচ্ছাসেবক বলে। তো চলুন এই ডিজাইনটি আমি স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন এবং ডিজাইনটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তবে চলুন ভিডিওটি স্টার্ট করি। তো আমি পেজ ডিজাইনটি কেটে নিচ্ছি। তো এরপরে আমরা ডিজাইনটি করব অ্যাডব ফটোশপের মাধ্যমে। তো আমি ফটোশপ পেজটি খুলে রেখেছি বন্ধুরা। এরপরে আমরা ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে যে ব্যাচের যে সাইজটি রয়েছে সেটি সাইজ হচ্ছে 2.8 বাই 3.8, রেজুলেশন 300 থাকছে এবং মোডটা থাকবে RGB। তো আমি এখানে ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পরে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটি হচ্ছে সেই ভলান্টিয়ার ব্যাচের সাইজ। তো আমরা প্রথমে কি করব বন্ধুরা, এই যে ব্ল্যাঙ্ক পেজটি আমরা কালার ফিল করে নেব। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা এখানে দেখতেই পাচ্ছেন রেড কালার সিলেক্ট রয়েছে। তো তাহলে আমরা রেড কালারটি সিলেক্ট করে নিই। তো প্রথমেই আমরা কিবোর্ডের মাধ্যমে অল ব্যাক প্রেস করে রেড কালার ফিল করে নিলাম। তো এরপরে বন্ধুরা আরেকটি লেয়ার আমরা ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে চলে আসবো ক্রিয়েট এ নিউ লেয়ার। ক্লিক করার পরে এরকম একটি লেয়ার বক্স তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব রেক্টাঙ্গল তুলে এখানে আমরা ক্লিক করে নেওয়ার পরে এখানে আমরা একটি লেয়ার ক্রিয়েট করব। তো এখানে আমরা কালারটি রেখে নেব ব্লু কালার। তো এখানে আমরা ব্লু কালারটি সেট করে নিচ্ছি। এইভাবে ব্লু কালারটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ব্লু কালারটি ফিল করে নেব। তো বন্ধুরা দেখতে পেলেন খুব ইজি প্রসেস। একটি রেড কালার ফিল করেছি, একটি ব্লু কালার ফিল করেছি। এই যে ব্লু কালারটি দেখতে পাচ্ছেন, এই ব্লু কালারটিকে আমরা অর্ধেক অংশ আমরা রিমুভ করে নেব। তার জন্য আমরা পেন টুলটি সিলেক্ট করব। পেন টুলটি সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা এই কর্নার বরাবর ক্লিক করে নিচে কর্নার বরাবর ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে বন্ধুরা আমরা বাইর অংশ ঘুরিয়ে আনার পরে আমরা কন্ট্রোল এন্টার করলে এই অংশটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কিবোর্ডের মাধ্যমে ডিলিট প্রেস করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এই শেপটি একটু সাইজটি কমিয়ে নেব, এইভাবে রেখে নিচ্ছি। তো দেখুন খুব সিম্পল ডিজাইন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন, খুব সহজে আপনারাও এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। এরপরে বন্ধুরা আমি কিছু লেখা এবং ডিজাইন শেপ আমি কালেক্ট করে রেখেছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সেখান থেকে আমরা লেয়ারগুলি নিয়ে এসে পুট আপ করে নিচ্ছি। তো চলে যাব আমি এখানে নিউ ফোল্ডার রয়েছে, নিউ ফোল্ডারে যাওয়ার পরে এই যে ফাইলটি রয়েছে এই ফাইলটিকে আমরা ফটোশপে খুলে নেব। খুলে নেওয়ার পরে বন্ধুরা যে যে অংশগুলো আমার লাগবে সেই অংশগুলো আমি কালেক্ট করে রেখেছি। তো প্রথমেই আমরা যে উপরের যে ফ্লাওয়ার পাতা যে ডেকোরেশনটি রয়েছে এই ডেকোরেশনটি আমরা উপরে সেট করে নেব। তাতে কি হয়, ডিজাইনটি দেখতে একটু খুব সুন্দর লাগে। তো এইভাবে টপ বরাবর আমরা অ্যালাইনমেন্ট করে নিয়েছি। এরপরে বন্ধুরা কি করব না, লেখাগুলো কপি করে নেব। তো এখানে রয়েছে সার্বজনীন লেখাটি, এখানে বসিয়ে নিলাম। এরপর যে লেখাটি রয়েছে বন্ধুরা সন্তোষী মায়ের পুজো, সেই লেখাটি আমরা এখানে বসিয়ে নেব। এইরকম বরাবর বসিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ভাবে লেখা বসিয়ে নেবেন। আমি একটু সিম্পল ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটি বন্ধুরা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ডিজাইনটি কেমন হয়েছে সেটাও সঙ্গে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো লেখাগুলো কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে বন্ধুরা এরপরে আমি একটি ডিজাইন রয়েছে সেই ডিজাইনটি আমরা এখানে সেট করে নেব। তো তার জন্য আমরা রাইট কর্নার বরাবর সেট করে নেব। তো এইভাবে আমরা রাইট সাইডে ডিজাইনটি ক্রিয়েট করে নিয়েছি। তাতে জিনিসটা দেখতে আরও ক্রিয়েটিভিটি লাগবে।
তো বন্ধুরা এরপরে আমরা কি করব না, এরপরে আমরা একটি ডিজাইন রয়েছে যার মধ্যে সন্তোষী মায়ের ছবিটি থাকবে, সেই ডিজাইনটি আমরা এখানে বসিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটি আমি কালেক্ট করে রেখেছি। এই ডিজাইনটি আমরা এখানে সেট করে নিচ্ছি। তো এইভাবে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে এরপরে আমরা সন্তোষী মায়ের ছবিটি বসিয়ে দেব। তো এরকম সেন্টার বরাবর আমরা বসিয়ে নেব। দেখুন জিনিসটা দেখতে খুব ইউনিক লাগছে, খুব সিম্পল ডিজাইন বন্ধুরা। আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, খুব সহজেই কিন্তু শিখতে পারবেন এবং ডিজাইনটি তৈরিও করতে পারবেন। স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো বলে রাখি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট, তারা যেন আমার চ্যানেলটিকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো এরপরে বন্ধুরা কি করব, এই যে এই রেড অংশ আর এই সন্তোষী মায়ের ব্যাকগ্রাউন্ড রেড অংশ মিশে যাচ্ছে। তো তার জন্য আমরা কি করব, এই কালারটি ডিফারেন্ট কালার করে নেব। তো সেই কালারটি আমরা সিলেক্ট করে রেখেছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা হিউ স্যাচুরেশন চলে যাব। তো এখানে আমরা কি করব, আমরা স্যাচুরেশনটা ঠিকই আছে, আমরা লাইট যেটা আছে সেটা আমরা কমিয়ে নেব। তাতে কি হবে, একটু ডিপ কালার এখানে চলে আসে। তারপরে কি হয় বন্ধুরা, না প্রতিমা যে ছবিটি রয়েছে সেটি খুব উজ্জ্বলভাবে ফুটে ওঠে। দেখুন এরপরে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এরপরে আমরা কি করব, না এরপরে আমরা স্থাপিতটা বসিয়ে নেব। যাদের স্থাপিত রয়েছে তারা এখানে স্থাপিতটা চেঞ্জ করে নিতে পারবেন। যদি ফাইলটি যে বন্ধুদের লাগবে পিএইচডি ফাইল, আমার এই চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে কি যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা ফাইলটি পিএইচডি মোডে পেয়ে যাবেন। তো এরপরে আমরা এই ঢাকের যে অংশটি রয়েছে, ঢাকের অংশটি আমরা এখানে সেট করে নেব। এইখান বরাবর সেট করে নিয়েছি বন্ধুরা। অর্ধেকের বেশি কিন্তু ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। দেখতেই পাচ্ছেন জিনিসটি দেখছি খুব একটা ইউনিক লাগছে। এরপরে কি করব, আমরা নিচে একটি শেপ বসিয়ে নেব, যাতে জিনিসটা দেখতে আরো ক্রিয়েটিভিটি লাগে। এইভাবে আমরা বসিয়ে নেব। বসিয়ে নিলাম। এরপরে নিচে যে লেখাটি রয়েছে স্বেচ্ছাসেবক, সেই লেখাটি আমরা এখানে বসিয়ে নিচ্ছি। তো এই লেখাগুলো টাইপ করা বা শেপগুলো কালেক্ট করার পর যদি আমরা করতাম, ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তাই যাতে ভিডিওটি বড় না হয় সেই জন্য আমি লেখাগুলো শেপগুলো কালেক্ট করে রেখেছি, যাতে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমরা ভিডিওটি প্রেজেন্টেশন করতে পারি। তো বন্ধুরা দেখুন আমার ডিজাইন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যেরকম দেখিয়েছিলাম প্রথমে অ্যাজ ইট ইজ আমি কিন্তু তৈরি করে দিয়েছি। তো যদি এই ফাইলটি কারো লেগে থাকে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করুন, আমার নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। তো ভিডিওটি আমার এই ডিজাইনটি পুরো কমপ্লিট। তো আবারও বলে রাখছি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করেছেন তারা যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। তো বন্ধুরা আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।